যারা এখনো কোচিং এ মার্কস কম পাও বা মার্কসটা তোমার 40 বা তার আশেপাশে থাকে, তাদের জন্য এটাই হচ্ছে সিক্রেট ওষুধ। যদি তুমি এই ওষুধটা নিজের মধ্যে ইউজ করতে পারো, নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, ইনশাআল্লাহ তুমি এই মার্কসটা ডাবল করতে পারবা। এবং তুমি যদি এই মার্কসটাকে দ্বিগুণ করতে পারো, ইনশাআল্লাহ দেখবা তুমি শেষ মুহূর্ত পর্যন্ত বিজয় কিন্তু তুমি ছিনিয়ে আনবা। সাদা অ্যাপ্রন, স্ট্রেস করে স্বপ্ন কিন্তু তুমি ইনশাআল্লাহ পূরণ করতে পারবা। এর জন্য দরকার হচ্ছে সঠিক গাইডলাইন, একটা প্রপার দিক নির্দেশনা। ভাইয়া বলবো তুমি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ইনশাআল্লাহ আশা করি তুমি এই ভিডিওটা দেখাবো অনেক বেশি উপকৃত হবা। আর তুমি যদি বাই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে লাইক দিয়ে দিবা। তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, মনে রাখবা তুমি যতক্ষণ হচ্ছে তোমার এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে না, নিজের যে ঘাটতি গুলা, নিজের যে উইকনেস গুলা, এগুলা ক্লিয়ার করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমার আসলে মার্কস বাড়বে না। ভাইয়া সময় তো নাই, সময় তো ভাই 15টা দিনের মতো আছে। ভাইয়া কিভাবে এই 15 দিনে ভাই কামব্যাক করবো, কিভাবে কি করবো ভাই, মাথা তো ভাই কিছু মানে বুঝে উঠতে পারছি না। তোমার তো ঠিক এমনটা মনে হচ্ছে, ঠিক না? মনে রাখবা তুমি যদি চাও ভাইয়া আমার মেডিকেল একটা সিট লাগবে, ভাই মেডিকেল আমার লাগবে ভাই বলবো মনে করবা এই এক একটা দিন তোমার কাছে এক একটা বছরের মতো। তুমি যদি এই দিনগুলোকে প্রপারলি কাজে লাগাও, ইনশাআল্লাহ এখান থেকে বেস্ট একটা আউটকাম বের করে নিয়ে আসতে পারবা। চাইলে কিন্তু সম্ভব, অসম্ভব কিছু না। তুমি এতদিন চেষ্টা করছো, এখন এই চেষ্টাটাকে যদি একটু প্রপারলি করো, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। ভাই বলবো প্রথম কথা হচ্ছে তোমার যে উইকনেস গুলা, এগুলো ক্লিয়ার করে ফেলতে হবে। তুমি একটা অধ্যায়ের মধ্যে যে যে জিনিসগুলো পাও না, সেগুলো ক্লিয়ার করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, গাধার মতো পড়লে হবে না, তোমাকে জানতে হবে যে একটা চ্যাপ্টার থেকে আমি কতটুকু পড়বো। শেষ মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে জানতে হবে যে ভাইয়া এই চ্যাপ্টারে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, কোন কোন প্যাটার্নে কোশ্চেন আসবে। ভাইয়া যদি কেউ আমাকে বলে দিত তাহলে আমার জন্য খুব ভালো হতো। টেনশন নাই ভাইয়া, এইটার সমাধান দিচ্ছি। তাহলে তোমাকে ভাই প্রথম কাজ হচ্ছে কি, পুরো চ্যাপ্টার একটা ভালো মতো একটা শর্টলি রিভিশন দিয়ে ফেলতে হবে এবং ভালো একটা আইডিয়া থাকা লাগবে যে কোথায় পড়বো, কোথায় বেশি জোর দিব, কোথায় একটু কম জোর দিব। এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাইয়া অনুশীলনী এমসিকিউ অনেক বেশি জোর দিতে হবে। ভাইয়া অনুশীলনী এমসিকিউ কি জোর দিব, এত এমসিকিউ সলভ করতে গেলে মাথা সবাই ঘুরে যায়। মাথায় ঘুরে যাওয়ার কোনো কারণ নেই। ভাইয়া মনে রাখবা তোমার হাতে যে বইটা, যেমন ভাই যদি ফিজিক্সের কথা বলি, যেমন স্ট্রাকচার অনেক এমসিকিউ আছে, ঠিক না? এখন ভাই বইটা কি শুধু মেডিকেল অ্যাডমিশনের কথা ভেবে বানানো হয়েছে? না, এই বইটা পড়ে কিন্তু একই সাথে পোলাপান মেডিকেল সার্চ পাচ্ছে, ভার্সিটিতে সার্চ পাচ্ছে এবং বইয়ের চোরে সার্চ পাচ্ছে। তাই মনে রাখবা এই বইটা শুধুমাত্র তোমাদের জন্য বানানো হয়নি। তো এখানে কিন্তু ভার্সিটি স্টুডেন্ট কিন্তু অনেক এমসিকিউ আছে। তুমি যদি এখান থেকে কোনগুলো ভার্সিটি, কোনগুলো মেডিকেল যদি আইডেন্টিফাই করে ফেলতে পারো, মার্কিং করে ফেলতে পারো যে ভাই এগুলো করলে হবে, এগুলো বাদ দিয়ে দিব, তাহলে তোমার দেখবা 100টার মধ্যে দেখবা সর্বোচ্চ 60টা মতো এমসিকিউ লাগছে, 40টা মতো এমসিকিউ বাদ যাচ্ছে। তাহলে এখানে কিন্তু অনেক বেশি টাইম সেভ হয়ে যাচ্ছে এবং তুমি এই টাইমে কিন্তু প্রচুর রিভিশন দিতে পারতেছো। বাইরে বুঝতেছো কিনা? এতে কিন্তু তুমি অনেক বেশি উপকৃত হবা এবং বারবার রিভিশন দিতে পারবা। আর যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি তুমি সেখান থেকে কিন্তু ভালো একটা আউটকাম নিয়ে আসতে পারবা। ভাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি কি জানো সঠিক নিয়মটা কি, কিভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হয়? তোমাকে ভাইয়া প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যে টপিকটাই করা হয়েছে সেই টপিক সব ভালো একটা আইডিয়া থাকতে হবে। এখন ভাইয়া এত কিছু ভাই নিজে নিজে সলভ করতে পারছি না, যদি ভাই আমাকে কেউ একজন দেখে দিত, কোন একজন ম্যানটা যদি বুঝে দিত ভাইয়া এইভাবে পড়ো, আমাকে টার্গেট দিত, তোমাকে এত দিনের মধ্যে প্রথম রিভিশনটা শেষ করে দিতে হবে, তো আমাকে যদি একটা টার্গেট দিত তোমাকে পরীক্ষার আগে আরো 2বার রিভিশন দিতে হবে, এইভাবে কমপ্লিট করতে হবে, আমাকে আজকে দিনে পড়া কমপ্লিট করে দাও, আমাকে রাতে পড়া কমপ্লিট করে দাও, তাহলে ভাই আমি পারতাম, মনে হয় ভাই আমি পারতাম। আমাকে যদি একটু কেউ প্রেসার দিত, আমাকে যদি কেউ সুন্দর মতো ভাই দেখিয়ে দিত, দাগিয়ে দিত, বুঝে দিত কি কি লাগবে কি কি লাগবে ভাই আমি পারবো। তাহলে ভাই বলবো তোমাদের জন্য এই পারফেক্ট সলিউশন হচ্ছে আমাদের মেডিজয়ের 1-to-1 স্পেশাল গাইডলাইন ব্যাচটা। এই 1-to-1 স্পেশাল গাইডলাইনটা আসলে খুবই স্পেশাল, খুবই প্রিমিয়াম। কারণ ভাইয়া এখানে তোমাকে সুন্দর করে রুটিন তৈরি করে দেওয়া হয় এবং প্রতি বেলা কি কি পড়বে সেটা ভাগ করে দেওয়া হয়। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে তোমার রুটিনে যা থাকবে সেগুলো তোমাকে দেখিয়ে দেওয়া হয়, একদম মেন বই ধরে ধরে গাইডলাইন দেওয়া হয়, একদম কি কি পড়বা, কতটুকু পড়বা, কিভাবে কোশ্চেন আসবে, কোন প্যাটার্ন আসবে, সবকিছু তোমাকে ডিটেলস দেখিয়ে দেওয়া হয় এবং সেটা অল্প সময়ের মধ্যে বেস্ট ভাবে দেখিয়ে দেওয়া হয়। একটা চ্যাপ্টার রিভিশন দিতে সর্বোচ্চ 15 মিনিট লাগবে, তোমাকে ভাইয়া দেখিয়ে দিব, ও 15 মিনিট যদি ভাই দেখিয়ে দিই তাহলে তুমি ইজিলি ওই জিনিসটা আর একটু
দেখে যাওয়ার পরে 30-40 মিনিট একটা চ্যাপ্টার রিভিশন দিয়ে ফেলতে পারবা, কোন ব্যাপার না। কত হচ্ছে দরকার হচ্ছে প্রপার গাইডলাইন। তুমি যতক্ষণ পর্যন্ত প্রপার গাইডলাইন পাবো না ততক্ষণ আসলে তুমি কখনো ভালো করতে পারবা না। তাই কথা বুঝছো কিনা? এমনকি আমাদের এই 1-to-1 স্পেশাল গাইডলাইন সাথে আমরা হচ্ছে এমসিকিউ সব মার্কিং করে দিই, যে আসলে তুমি মেডিকেলের জন্য কোনগুলা পড়বা এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু তুমি দ্রুত রিভিশন দিতে পারতেছো। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, এখানে আমাদের এই ব্যাচটাতে খুবই স্পেশাল এটার জন্য বলা হয় প্রতিটা লাইন বা লাইন তোমাকে এমসিকিউ সলভ করানো হয়। প্রতিটা লাইন বা লাইন, একটা স্টুডেন্ট যদি প্রতিটা লাইন বা লাইন এমসিকিউ সলভ করে তাহলে আসলে তার পরীক্ষা কমন না এসে যাবেটা কোথায়? এই জন্যই আমাদের এই ব্যাচগুলো সাফল্য কিন্তু অনেক অনেক বেশি। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, এখানে পড়া দেওয়া হয় এবং পর থেকে পড়াগুলো আদায় করে নেওয়া হয়, তাহলে তুমি ফাঁকিবাজি করে যাবা কোথায়? ইনশাআল্লাহ তোমাকে চান্স পেতে হবে এমন ভাবে সবকিছু সেট আপ করা, এমন ভাবে সবকিছু মেনটেন করা, ইনশাআল্লাহ ভালো করতে হবে, ভালো না করে যাওয়া কোথায়? আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট গুলা চান্স পেয়েছে বিগত বছরে, এবারও অনেক অনেক স্টুডেন্ট গুলা আলহামদুলিল্লাহ তাদের মার্কস গুলো ইমপ্রুভ করেছে কোচিং এর মধ্যে। আলহামদুলিল্লাহ দেখা হবে বিজয়ে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই ব্যাচটা ফি কত বা কিভাবে অ্যাড হবো? এই ব্যাচটা ফিটা আহামরি খুব বেশি না, একদম সীমিতের মধ্যে রাখা হবে, টেনশন নাই। তুমি এই ব্যাচের সাথে যুক্ত হওয়ার জন্য, ফিটা জানার জন্য দ্রুত হচ্ছে ভাইয়াকে এই নাম্বার হচ্ছে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হ্যাঁ এই নাম্বার হচ্ছে ভাইয়াকে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, ভাই তোমাকে ডিটেলস বলে দেবে ইনশাআল্লাহ। টেনশনে কিছু না, চাইলে এখনই কিন্তু তোমার এই পড়াগুলোকে একটু ঝালিয়ে নিতে পারো, আর একটু যদি ভালো মতো রিভিশন দিতে পারো পরীক্ষার মিনিমাম 2 বার, ইনশাআল্লাহ ভালো করা সম্ভব। হতাশ হওয়ার কিছু না। অনেকেই বলবে ভাইয়া আমার দ্বারা হবে না, ভাইয়া বলবো হবে, তুমি চেষ্টা করে দেখো। চেষ্টা করতে সমস্যা নেই, ইনশাআল্লাহ চেষ্টা করলে আসলে মানুষ যদি পরিশ্রম করে, পরিশ্রমের মতো পরিশ্রম করে একদম সঠিক প্রপার গাইডলাইনে, আসলে এই স্টুডেন্টটা ভালো না করে যাবে কোথায়? মনে রাখবা, আল্লাহ কখনো পরিশ্রমীদেরকে খালি হাতে ফেরত পাঠান না, এই কথা অবশ্যই মনে রাখবা। অনেকে আছে ভাইয়া আবার জিকে নিয়ে প্যারা খাচ্ছ, ভাই জিকে কিভাবে শেষ করবো, ভাই জিকে বুঝতেছি না, ভাই জিকে একটা পারফেক্ট সলিউশন দেন। তাদের জন্য হচ্ছে মাত্র আমাদের এই 55 পেজ স্পেশাল জিকে বইটা। এই 55 পেজের মধ্যে বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক সবকিছু এড আছে। 55 পেজ পড়লে তোমার জিকে টেনশন বাই বাই। আর ভাইয়া এই বইটা ফি কত? এই বইটা ফি হচ্ছে মাত্র 260 টাকা। এই বইটা কিভাবে অর্ডার দিব? এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করে সরাসরি হচ্ছে ভাইকে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ দিবা, ভাই তোমার বই অর্ডারটা কনফার্ম করে দিব। ভাই বলবো অনেকে অনেক কথা বলবে, অনেকে বলবে তুমি পারবে না পারবে না, ভাই বলবো তুমি তাদেরকে দেখিয়ে দাও। চেষ্টা করলে মানুষ সবকিছু পারে, মানুষের দ্বারা অসম্ভব কিছুই না। চেষ্টা করতে হবে ইনশাল্লাহ, তবে ইনশাল্লাহ ভালো কিছু হবে। টেনশনে কিছু নাই, তোমার জন্য অপেক্ষা করছে সেই বিশাল এক ক্যাম্পাস, সেই সুন্দর একটা সাদা অ্যাপ্রন এবং গলার মধ্যে ঝুলবে তোমার একটা স্টেথোস্কোপ। ইনশাল্লাহ পরিশ্রম করে যাও, ইনশাল্লাহ বেস্ট হবে। টেনশন করার কিছু নাই, দ্রুত হচ্ছে আমাদের 1-to-1 স্পেশাল গাইডলাইন বেসে যুক্ত হয়ে যাও।